एबीवीपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय। राष्ट्र शक्ति छात्र शक्ति, राष्ट्र शक्ति छात्र शक्ति। स्टूडेंट्स पावर, नेशंस पावर, स्टूडेंट्स पावर, नेशंस पावर। ए आगुन दाও। আমরা বিশেষত আজকে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে যে এই আন্দোলন বা পথসভায় নেমেছিলাম, বিশেষত এটা দেশ বিরোধী যেই সব আমাদের লোকজনরা রয়েছেন যারা এই নিট কেলেঙ্কারির নাম নিয়ে মব হয়ে আমাদের বিভিন্ন পাবলিক অ্যাসেট, বিভিন্ন পুলিশ কর্মী এবং আমাদের মিডিয়ার উপরে যে আক্রমণ চালাচ্ছে, সেটার জন্য আমরা বিশেষত এই প্রোটেস্ট ও পথসভার আয়োজনটি করেছিলাম। আর আমাদের আজকের দাবি একটি, যে স্টুডেন্ট ও শিক্ষার্থীদেরকে কোনোভাবেই বিভ্রান্ত না হতে দেওয়া, এই যে আমাদের বৈদেশিক ফান্ডিং ও বামপন্থী মনোভাবাপন্ন যে আগ্রাসন, তার থেকে রক্ষা করা আগামীদের দিনের ভবিষ্যৎকে, এবং আমাদের যে স্টুডেন্ট ও শিক্ষার্থী যারা আছেন তাদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা জীবনে তাদের প্রগতির জন্য তাদের পাশে দাঁড়ানো ও দেশ হিত কাজের জন্য তাদেরকে নিজেদের তরফ থেকে উদ্বুদ্ধ করা। নমস্কার, আমার নাম সৌম্যদিত্য আইচ, আমি এবিভিপি ব্যারাকপুর জেলার একজন কার্যকর্তা। আজকের মূলত আন্দোলন যে ককরোচ জনতা পার্টি বা এই মূলত আমাদের দেশ বিরোধী যে শক্তি মাথাচাড়া দিচ্ছে, তাদেরকে বুঝিয়ে দেওয়ার যে রাষ্ট্রবাদীরা বা জাতীয়তাবাদীরা সংঘবদ্ধ এবং যে কোনো বিষয়ে তারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সংঘবদ্ধ, এবং আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। এবং আপনাদের এই আজকের এই সামাজিক মাধ্যমে বলে রাখতে চাই, আগামীকাল আমাদের ধর্মতলায় বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ছাত্র, শিক্ষক, ট্রেড ইউনিয়ন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, অধ্যাপক, শিক্ষক সকল স্তরের, এছাড়াও বিএমএস, বিএসএম, ভারতীয় শিক্ষণ মণ্ডল সর্বস্তরের সংঘ পরিবারের সকল সদস্যদের নিয়ে শিক্ষা, সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এক ব্যাপক জনসমাবেশ কালকে ধর্মতলা চত্বরে করা হবে। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে সেই বিষয়কে জানানোর জন্যে এবং আগামীতে আমাদের কর্মসূচি কি হবে এদের বিরুদ্ধে সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা একটা প্রাথমিক সূচনা তৈরি করার লক্ষ্যে এবং মানুষকে জাগ্রত করার জন্য আজকে আমরা এখানে পথসভার আয়োজন করেছিলাম। আমার নাম ডক্টর প্রদীপ দাস, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ উত্তর 24 পরগনা জেলার সম্পাদক। এবিভিপি এবিআরএসএম এর প্রোগ্রাম, ওরা আমাকে আগ্রহ করেছিল, যেহেতু মানে বৈচারিকভাবে আমাদের সাথে ওদের মত মেলে, রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে তারাও দল করেন, তারা সংগঠন করেন, আমরাও যেরকম রাষ্ট্রবাদী চিন্তাভাবনা সম্পন্ন তারাও রাষ্ট্রবাদী চিন্তাভাবনা সম্পন্ন, তারা আমন্ত্রণ জানিয়েছিল, সেইভাবে আমরা এসেছিলাম। তো আসার পরে আজকে সবাই মিলে একসাথে আমরা আজকে এই কর্মসূচিটা করেছেন ওরা। আমি ওদের প্রতি উইথ 100% সলিডারিটি ওদের সাথে ছিলাম। এদেরই তো আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ককরোচ জনতা পার্টির কাউন্টার ন্যারেটিভ তো এবিএপি সুন্দরভাবে বিল্ড আপ করছে, ভালো কাজ করছে সুন্দর। তাদের সলিডারিটি জানাতে আজকে আমরা এসেছিলাম। দলগতভাবে আমাদের বিভিন্ন জায়গায় আজকে তিরঙ্গা যাত্রা হয়েছে, কিন্তু এই কর্মসূচিটার প্রতি আমার 100% সমর্থন জানাতে আমি আজকে এসেছিলাম। শুনলেন না, ককরোচ জ্বালাও দেশ বাঁচাও। এই এখন এই ককরোচদের সামনে রেখে দেখবেন এই তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা হচ্ছে এখন বিভিন্ন সময় এরা কখনো আরশোলা সাজবে, কখনো মাকড়সা সাজবে, কখনো গঙ্গা ফড়িং সাজবে, এরকম বিভিন্ন জিনিস সেজে যাবে তারা। আমরা বলছি এই ধরনের কীটপতঙ্গের বেশি উৎপাত হলে কীটনাশক রাখতে হবে বাড়িতে, ভালো হিট, বেগন স্প্রে এগুলো বাড়িতে রাখতে হবে এবং দেখলেই স্প্রে করতে হবে। গর্তে ঢুকে গেলেও টেনে টেনে বের করে এনে স্প্রে করতে হবে। স্প্রেতে কাজ না হলে জুতো চপ্পল দিয়ে পিটাতে হবে। তো এই বিষয়গুলো এই আমাদের সমাজকে পরিষ্কার করতে হবে। যারা এই ধরনের কার্যকলাপ করছেন
এই ককরোচ জনতা পার্টির নাম করে অধিকাংশের সাথে এই মূল তাদের যে ইস্যুটা ছিল ককরোচ জনতা, তার সাথে কোনো সম্পর্ক নেই। ম্যাক্সিমাম দেশবিরোধী শক্তিরা তারা বিভিন্ন এই রাজনৈতিক দলগুলো তারা একসাথে মিলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন এই ভারতীয় জনতা পার্টির সরকারকে বদনাম করার জন্য, সরকার ফেলার একটা চক্রান্ত তৈরি করছেন। এর পেছনে পাকিস্তান, বাংলাদেশ, চায়না থেকে শুরু করে ডিপ স্টেটের ফান্ডিং সমস্তটা রয়েছে। যেন তেন প্রকারেণও ভারতীয় জনতা পার্টির সরকারকে ফেলতে হবে। আমরা বলছি রাষ্ট্রবিরোধী চিন্তাভাবনা সম্পন্ন এই ককরোচ বলুন আর যাই বলুন না কেন, এদের চিহ্নিত করছি আমরা, এদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দল আমাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে, না হলে এই সমস্ত পোকামাকড়দের নির্মূল করতে হাফ বেলার বেশি সময় আমাদের লাগবে না, হাফ বেলা লাগবে। কিন্তু আমাদের দল যথেষ্ট রেস্টুরেন্ট দেখাচ্ছে, অনেকটা সহনশীলতা দেখাচ্ছে, তাই আমাদের এই ধরনের পরিস্থিতি হচ্ছে। নাহলে কালকে গত এই 2-3 দিন আগে যেভাবে কুরুচিকরভাবে দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে গেছে কেউ কেউ, দেশের নরেন্দ্র মোদীজির ছবি আগুনে জ্বালিয়ে পুড়িয়েছে যেভাবে, শ্রীলেখা মিত্তর মতন ওই বুদ্ধিজীবী, সোকল্ড বুদ্ধিজীবীরা যে ভঙ্গিমা বা কুরুচিকর ছবি নিয়ে নরেন্দ্র মোদীজির সম্পর্কে নোংরাভাবে আক্রমণ করেছে, বলছি আমাদের হাফ বেলা লাগতো এই বিষয়গুলো বুঝে নিতে। আর এই শ্রীলেখা মিত্রর মতন লোকজনদের বলছি যে এইগুলো করছেন, আবার পর মুহূর্তে লোকজনের কাছে ক্ষমা ভিক্ষা, দয়া ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন, আমাকে বাঁচাও করে বেড়াচ্ছেন। শুধরে যান, নাহলে কার কাছে কি দয়া ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন সব আমাদের কাছে চিঠা আছে, খুলতে 2 মিনিট লাগবে।